কালকে রাত্রে আমি এরকম পাগলামি করেছি, আমি বিশ্বাসই করতে পারি না। যেই পুরো ঘটনাটা শোনো তাহলেই বুঝতে পারবে। মানে আমি কি বলবো, মানে লজ্জাও লাগছিল যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম বলছিলাম। আর কি বলবো তোমাদেরকে, তোমরা শুনো পুরোটা তো তাহলে বুঝতে পারবে। খাইল রাইত আমি 10 মিনিট লাগি টেনশন হয়ে গেছিলাম, খাওয়া খানা রাখি না করো আর তুই ঘুমো খোপারে আচ্ছা বস উফ খাওয়াতাম আমি শিখলাম কি খাওয়া দিছে ইস যে ঘুমে তোরে আমি বললাম তো তুই ঘুমাস না কেন বলে ওই না বেশি ঘুমাইলে সমস্যা আর খবরা দেবে না আমি নিজে কিতাব বুঝে আমার কিছু বুঝলাম না 10 মিনিট লাগে টেনশন পড়ে গেছিলাম আমিও মোটামুটি ঘুম হয়ে গেছে লাগে গেছে আমি তো চিন্তা পড়ে গেলাম কিতাব হয়ে গিয়ে তাই খবরটা এবার আমার বলে ইস আমি যে কিতাব করতাম আমি বললাম কিতাব হয়েছে ওই যে ঘুমে ধরে আমি তো ঘুমাস না কিন্তু ঘুমো আসো ওই না বেশি ঘুমাইলে তো সমস্যা খবরা মারতে গেছতাম কি হতো আমি 10 মিনিট লাগে সাইলেন্ট হয়ে গেছি কিতাব হয়ে কিতাব আমিও ভাবো আমি নাকি এই কাজগুলো করেছি। আমার বর আমাকে বলছিল যে কালকে রাত্রে আমি এরকম এরকম করেছি। আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছি যে সত্যি আমি এরকম করেছি। আমি না কখনো কখনো আমার বরকে এরকম বলি, মানে ডিউটি থেকে আসার পরে, যে এত ঘুম পাচ্ছে কী করব আমি, তো বলে ঘুমিয়ে যাও। তো আমি বলি না, বেশি ঘুমোলে আমার সমস্যা হয়, মানে পরের দিন ডিউটিতে যেতে সমস্যা হয়, মানে প্রচণ্ড মাথা ধরা থাকে। আমি যদি বেশি ঘুমাই তাহলে আমার এই সমস্যাটা হয়। তো আমি এটাই নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বলছিলাম আমার বরকে যে আমার তো ঘুম পাচ্ছে, আমি কি করব। তোমার বর বলছে তো তুমি তো ঘুমিয়েই রয়েছো না। তারপরে আমি বলছিলাম বেশি ঘুমোলে তো সমস্যা, এরকম বলছিলাম। যাচ্ছি ছাদে, আর দেখো ব্রাশটাও নিয়ে নিয়েছি, ছাদে গিয়ে ব্রাশ করবো। আমার বড় ছাদে রয়েছে, তো তার জন্য ছাদে যাচ্ছি। এখন একটু বসে আসবো, তারপরে এসে স্নান টান করবো। এমনিতেই এখন কোথাও বেরোনো যাবে না, প্রচণ্ড রুদ্র, তো তার জন্যই পরে বেরোবো। ওরা রুমের সামনে কত সুন্দর ক্ষেত করেছে, আমরাও করেছিলাম মরিচ ক্ষেত, কিন্তু বাঁচেনি। চলো দেখি ও কি করছে।